বিহার নির্বাচনে এনডিএর জয়ের পর আসামের এক বিজেপি মন্ত্রী এমন একটি পোস্ট করেছেন যা ঘৃণা বা সহিংসতার সংকেত হিসেবে কিন্তু দেখা হচ্ছে। বিহারে এবার ফুলকপির চাষ হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এই পোস্ট আসলে মুসলিমদের বিরুদ্ধে এক সাংকেতিক হুমকি। 1989 সালের ভাগলপুর দাঙ্গার স্মৃতি উস্কে দিয়েছে এই পোস্ট। বিরোধীরা অভিযোগ করছে সরকারি পদে থাকা একজন মন্ত্রী এভাবে ঘৃণার বার্তা ছড়িয়ে দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করছেন। কিন্তু ঠিক কতটা সমস্যাজনক, কতটা বিদ্বেষমূলক এই পোস্ট? কেন ফুলকপি চাষ আর মুসলিম বিরোধী বিদ্বেষ এক হয়ে গেল? দেখুন, 14 নভেম্বর বিহার জয় করে এনডিএ। সেই দিনই আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, বিহার ফুলকপির চাষের অনুমোদন দিল। ছবিতে দেখা যায় একটি ফুলকপির ক্ষেত। এই পোস্টকে অনেকেই মুসলিম গণহত্যার সাংকেতিক আহ্বান হিসেবে দেখছেন। অনলাইনে ফুলকপির ছবি এখন হিন্দুত্বপন্থী গোষ্ঠীর কাছে মুসলিম গণহত্যার সংকেত। 1989 সালের ভাগলপুর দাঙ্গায় লোগাইনে 110 জন মুসলিমকে হত্যা করে একটি ক্ষেতে পুঁতে ফেলা হয়েছিল। পরে সেই ক্ষেতেই ফুলকপি চাষ করা হয়। সেই ইতিহাস এখন মিম সংস্কৃতিতে বিকৃত রূপে ফিরে এসেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্জয় হেগড়ে লেখেন যে এটি সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি। কংগ্রেসের এমপি ডক্টর মোহাম্মদ জওয়াদ বলেন, এটি বিজেপির ঘৃণার রাজনীতির উদাহরণ। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে লেখেন, এই সাংকেতিক পোস্ট একটা হত্যাকাণ্ডকে গৌরব গাথা হিসেবে তুলে ধরে। এমনকি রণবীর সেনার মতো নিষিদ্ধ সংগঠনের উল্লেখ করা হচ্ছে। রণবীর সেনার রক্তাক্ত ইতিহাসকেও হিন্দুত্বের গৌরব গাথা হিসেবে প্রচার করা হচ্ছে। আগে এই ধরনের ছবি কেবল ট্রোল অ্যাকাউন্টে দেখা গেলেও এখন বিজেপির কিছু অফিসিয়াল অ্যাকাউন্টও তা ছড়াচ্ছে। কর্ণাটক বিজেপি একসময় অমিত শাহের হাতে ফুলকপি ধরা একটি ছবি পোস্ট করেছিল। 2025 সালে সেপ্টেম্বরে আসাম বিজেপির একটি এআই তৈরি বিজ্ঞাপন মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক বার্তা দেয়। নির্বাচনী ধারা লাগু থাকাকালে ধর্মীয় বিভাজনমূলক প্রচার নিষিদ্ধ করা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের 123-এর 3A এবং 125 ধারার স্পষ্ট লঙ্ঘন। কলকাতা টিভি।